নমস্কার বন্ধুরা, বাংলার মা বোনেদের জন্য আজ এক দারুণ খুশির খবর নিয়ে এসেছি। আমাদের প্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্ন থেকে এক ঐতিহাসিক ঘোষণা এলো। 2025-26 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য রেকর্ড 26,000 কোটি টাকা বরাদ্দ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এত বিপুল পরিমাণ টাকা এর আগে কখনো দেখা যায়নি। অনেকের মনেই তাই প্রশ্ন জাগছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে? আপনার সব প্রশ্নের উত্তর পেতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের আগামী বাজেটে সবথেকে বেশি চমক থাকছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। রাজ্য সরকার এবার এই প্রকল্পের জন্য রেকর্ড 26,000 কোটি টাকা খরচের টার্গেট নিয়েছে। মূলত রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক সুরক্ষা আরও মজবুত করতেই এই বিপুল টাকা খরচ করা হবে। সাধারণ থেকে সংরক্ষিত সব ক্যাটাগরির মহিলাদের জন্যই এই বিশাল তহবিল রাখা হয়েছে। এর ফলে প্রকল্পের কাজ আরও মসৃণ হবে এবং টাকা পাওয়া নিয়ে ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা থাকবে না। সরকার চাইছে রাজ্যের প্রতিটি মহিলার হাতে সরাসরি টাকা পৌঁছে দিতে। এই বিপুল টাকা বরাদ্দের খবর সামনে আসতেই রাজ্য জুড়ে এক নতুন জল্পনা শুরু হয়েছে। এবার সবার মনে একটাই প্রশ্ন, 2026-এর ভোটের আগে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়তে চলেছে? যদিও সরকারিভাবে এখনও টাকা বাড়ানোর কোনো ঘোষণা হয়নি, তবে এই বিশাল বাজেট একটা বড় সংকেত দিচ্ছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বারবার দাবি করছে যে বর্তমান বাজারে এই টাকা যথেষ্ট নয়। শুভেন্দু অধিকারী তো প্রকল্পের টাকা 3,000 করার প্রতিশ্রুতিও দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে বাজেটে এই 26,000 কোটি টাকা বরাদ্দ আসলে বিরোধীদের সেই চাপের একটি বড় রাজনৈতিক জবাব। এটি শুধু টাকার অঙ্ক নয়, এই প্রকল্পের সামাজিক গুরুত্ব এখন আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা মনে করছেন 26,000 কোটি টাকার এই বিনিয়োগ নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক বড় মাইলফলক। এর ফলে গ্রাম ও শহরের লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হতে পারবেন। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসায় মহিলাদের সামাজিক সম্মান ও মর্যাদা কয়েক গুণ বেড়ে যাবে। এখন নিজের ছোটোখাটো দরকারের জন্য আর কারোর উপর নির্ভর করতে হবে না। এই বিশাল বাজেট প্রমাণ করে যে বাংলার মেয়েদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার কতটা দায়বদ্ধ। সবশেষে বলা যায়, এই মেগা বাজেট বাংলার অর্থনীতির চাকা সচল রাখতেও বড় ভূমিকা নেবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার ঘরে ঘরে যে অর্থ পৌঁছবে তা পরোক্ষভাবে রাজ্যের বাজারকেও চাঙ্গা রাখবে। 26,000 কোটি টাকা যখন বাজারে ঘুরবে, তখন ছোট ছোট ব্যবসায়ী ও স্থানীয় শিল্পগুলোও লাভবান হবে। মানুষের হাতে নগদ টাকা থাকলে কেনাকাটা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে গোটা রাজ্যের উপর। এক কথায়, লক্ষ্মীর ভাণ্ডার এখন বাংলার লক্ষ লক্ষ পরিবারের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের এই বিশাল বরাদ্দ নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান মাসিক অনুদান আরও বাড়ানো হোক? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই খুশির খবরটি ছড়িয়ে দিন। নির্ভুলভাবে সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।